ইমপ্রুভমেন্ট করব, সাথে সাথে আমাদের মানসিক উন্নতি, আমাদের জীবনের সমস্ত দিক থেকে যাতে আমরা পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারি, সমস্ত কিছু প্রচেষ্টা আমরা করব। চলুন আজকের আমরা এই সুন্দর সকালে ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে আমাদের জীবনে যে সমস্ত নেগেটিভ এনার্জি, নেগেটিভ থট, আমাদের উন্নতি, আমাদের সমৃদ্ধি, আমাদের সুস্থতা সম্পর্কে আমরা নিজেরাই ক্রিয়েট করেছি। আমাদের জানতে অজান্তে আমাদের যে থিঙ্কিং প্রসেস আমাদের জীবনে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে, তো সেগুলোকে আমরা রিমুভ করব। ধ্যানের গভীর অবস্থায় অবচেতন মনকে একদম ওপেন করে দিয়ে সুন্দরভাবে আমাদের জীবনের সমস্ত ধরনের অশুভ শক্তিকে বিদায় করে দিয়ে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করব। মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন। শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে বসুন, হাত দুটোকে জ্ঞান মুদ্রা করে নিন, নিয়ে কোলের ওপরে রেখে দিন। ভেরি গুড। চলো এবার চোখটা বন্ধ করে নিন। এখন আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, আগের থেকে গভীর আর গভীর। 6, 5, গভীর আর গভীর। 4, 3, গভীর আর গভীর। 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। স্মাইলিং ফেস, সদা সর্বদা হাসি খুশি থাকা আমাদের জীবনে ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। আপনার মুখের হাসি আয়নার মতো হয়ে আরও 10 জনের মুখের হাসি ফুটিয়ে তোলে। 1 ফোঁটা মধু যেমন হাজার হাজার মাছিকে নিজের দিকে আকর্ষণ করে, ঠিক তেমন আপনার মুখের হাসিটাও সদা সর্বদা রাখবে। পজিটিভ মানুষ আপনার দিকে আকর্ষণ হবে। সেই সুন্দর হাসি নিয়ে, খুশি মন নিয়ে এখন আমরা আমাদের শরীরটাকে রিল্যাক্স অবস্থায় পৌঁছে দেব। এখন আপনার মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছানোর জন্য আপনার মনটাকে নিজের মাথার উপরে কেন্দ্রীভূত করুন। মাথার যে তালু আছে ওখানে মনটাকে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। মাথার মধ্যে কোনো রকমের টেনশন, ডিপ্রেশন রাখবে। যদি কোনো চিন্তাধারা চলতে থাকে সেগুলোকে জাস্ট সিনেমার পর্দায় চলতে থাকা সিনেমার সাথে কল্পনা করুন বা দেখতে থাকুন। চিন্তাধারার সাথে নিজেকে এক করে দেবেন না। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা ধীরে ধীরে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। মাথার ভেতরে সমস্ত নাক, শিরা, উপশিরাকে একদম রিল্যাক্স হয়ে যেতে দিন। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের কপালের ওপরে কেন্দ্রীভূত করুন।
কপালের মধ্যে যে সমস্ত নাক, শিরা, উপশিরা ওগুলোকে রিল্যাক্স করে দিন। মনে মনে কল্পনা করুন আপনার কপালটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের মুখমণ্ডলের ওপর কেন্দ্রীভূত করুন। মুখের সমস্ত মাংসপেশিগুলোকে একদম রিল্যাক্স করে দিন। চোখ দুটোকে রিল্যাক্স করুন, কাঁধ দুটোকে রিল্যাক্স করুন। মনে মনে কল্পনা করুন আপনি এক গ্লাস ঠান্ডা জল পান করছেন। যখন জলটা আপনার গলার ভেতর দিয়ে যাচ্ছে, গলার ভেতরে কীরকম অনুভূতি হচ্ছে সেই অনুভূতিটাকে ফিল করার চেষ্টা করুন। আপনার গলাটাকে রিল্যাক্স হয়ে যেতে দিন। মনটাকে আরও শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য মনটাকে নিজের হৃৎপিণ্ডের উপরে কেন্দ্রীভূত করুন। আমাদের হৃৎপিণ্ডের যে একটা হালকা কম্পন হয়, ওই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি শোনার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। মনে মনে কল্পনা করুন আপনার হৃৎপিণ্ডটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় তার সমস্ত কাজ পরিচালনা করছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের পেটটাকে রিল্যাক্স করুন। কোমর, ঠাই, পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি যা বলবো আপনি মন দিয়ে আমার কথা শুনবেন, আর আমার কথা যত শুনবেন আপনার মনটা তত বেশি গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। বাইরের কোনো শব্দ, বাইরের কোনো আওয়াজ আপনার ধ্যানে ডিস্টার্ব ঘটাতে পারবে না। যদি কোনো শব্দ আপনার কানে আসে, সেটাও আপনার ধ্যানের অংশ হয়ে যাবে, আর আপনার ধ্যানকে আরও গভীর অবস্থায় পৌঁছে যেতে সাহায্য করবে। মনে মনে কল্পনা করুন একটা সুন্দর সাদা আলোকজ্যোতিপূর্ণ ঘরের সামনে আপনি দাঁড়িয়ে আছেন। ওই ঘরটা আপনার অবচেতন মনের প্রতীক, আপনার সাবকনসিয়াস মাইন্ড। ওর ভেতরেই আপনার জীবনের সমস্ত ইতিহাস, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সমস্ত কিছু সংরক্ষিত আছে। ধীরে ধীরে ওই ঘরের দিকে এগিয়ে যান। যত এগিয়ে যাচ্ছেন আপনার মনটা তত বেশি খুশিতে ভরপুর হয়ে উঠছে। আস্তে করে ঘরের দরজা খুলে আপনার অবচেতন মনের ভেতরে প্রবেশ করুন। ঘরের ভেতরে আপনি দেখতে পেলেন দুটো সিনেমার পর্দা আছে। ডান দিকে একটা পর্দা আছে, বাম দিকে একটা পর্দা আছে।
বাম দিকে যে পর্দা আছে সেটা বিশাল বড় পর্দা, আর ডান দিকে যে পর্দা আছে সেটা একটু আকৃতিতে ছোট। ওর ভেতরে প্রবেশ করা মাত্রই আপনি ডান দিকে যে পর্দা আছে সেই পর্দাতে সিনেমা চলতে শুরু করলো। ওই সিনেমাতে আপনি আপনার যে পাস্ট লাইফ, অর্থাৎ আপনার জীবনে যা কিছু আপনি করে এসেছেন ছোটোবেলা থেকে, যা কিছু থিঙ্কিং প্রসেস জেনারেট করেছেন, যে বিলিফ সিস্টেমগুলো আপনার মাইন্ডের মধ্যে ইম্পোর্ট হয়েছে, সেই সিনেমাগুলো চলতে শুরু করেছে সাদা কালো পিকচারে। দেখুন ছোটোবেলা থেকে আপনার মাইন্ডের মধ্যে কি ইনপুট করা হয়েছিল। আপনি যখনই কোনো স্টেপ নিতে গিয়েছিলেন আপনাকে বকা দেওয়া হয়েছিল, এটা করতে যেও না, এটা করা তোমার সাজে না। অর্থাৎ যেই যেই ব্যাপারগুলো আপনার মাইন্ডের মধ্যে নেগেটিভিটি প্রবেশ করিয়েছিল সেই সিনেমাগুলো আপনি ওখানে দেখতে পাচ্ছেন সাদা কালো স্ক্রিনে, ডান দিকে ছোট্ট পর্দাতে। আর দেখুন কীভাবে ধীরে 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 আপনার মনটাকে মিশিয়ে দেওয়া হয়েছিল, কীভাবে ধীরে ধীরে আপনার কনফিডেন্সকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হয়েছিল। সেই সিনেমাগুলোই চলছে। বিভিন্ন ধরনের প্রবাদ বাক্য বলা হয়েছিল। বামন হয়ে চাঁদে হাত বাড়াবার স্বপ্ন দেখো না, ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। টাকা পয়সার লোভ করা ভালো নয়। যারা টাকা ইনকাম করে তারা মেন্টালিটিতে ভালো হয় না। প্রচুর ধনী মানুষরা সৎ উপায়ে টাকা পয়সা ইনকাম করতে পারে না, সেই টাইপের সিনেমাগুলো ওখানে চলছে দেখুন। আর নিজে ওটাকে উপভোগ করুন, অনুভব করুন যে কত বাজে, কত ব্যাড থিঙ্কিং প্রসেস আপনার মধ্যে প্রবেশ করানো হয়েছিল, যেটার কোনো যুক্তিই হয় না, আর যার দ্বারা আপনি আজ প্রোগ্রাম হয়েছেন। আপনার মধ্যে মেন্টালিটি প্রবেশ করা হয়েছিল যে আমি দুর্বল, আমি বড় কিছু করতে পারবো না। সেই সিনেমাগুলোই ওখানে চলছে দেখুন। দেখে আর মনে মনে হাসতে থাকুন যে কি বোকা বোকা কথাবার্তা বলছে। ফিল করতে থাকুন আপনারই পাশ চলছে সিনেমাতে, একদম আন্তরিকতার সাথে দেখতে থাকুন, অনুভব করুন, রিয়েলাইজ করুন যে কত ব্যাড ইম্প্যাক্ট আপনার অজান্তে আপনার মনের মধ্যে প্রবেশ করানো হয়েছিল, আর যার কারণে আপনিও ঠিক সেইভাবে ধীরে 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 গঠিত হয়েছেন। সমস্ত ধরনের সিনেমাকে, যত ধরনের নেগেটিভিটি, যত ধরনের নেগেটিভ কথা, যত ধরনের খারাপ অভ্যাস আপনার অজান্তে আপনার মধ্যে প্রবেশ করানো হয়েছিল, সেই সমস্ত কিছু ওখানে চলছে। ফিল করতে থাকুন, অনুভব করতে থাকুন, অন্তরাত্মা দিয়ে বোঝার চেষ্টা করুন রিয়েলি কি এগুলো ঠিক ছিল। রিয়েলি কি সত্যিই আপনি দুর্বল? ফিল করার চেষ্টা করুন। রিয়েলি কি সত্যিই আপনার দ্বারা কিছু করা পসিবল নয়? রিয়েলি কি সত্যিই আপনার হাত পা বাঁধা? যে মানুষটা সাকসেস হতে পারে সেই ক্ষমতা সত্যিই কি আপনার নেই? নিজেকে প্রশ্ন করুন। ওই সিনেমাগুলো দেখুন, ভাবতে থাকুন, নিজেকে প্রশ্ন করতে থাকুন রিয়েলি যারা জীবনে সফল হয়েছে তারা কি আপনার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি ক্ষমতা রাখে? ফিল করার চেষ্টা করুন। এখন আপনি অনুভব করতে পারছেন যে সত্যিই আপনার ছোটোবেলা থেকে আপনার কানে যে বিষ মন্ত্রগুলো প্রবেশ করানো হয়েছিল সেগুলোই আজ আপনার সাকসেসের পথে সবথেকে বড় বাধা। ধীরে ধীরে এইবার
ওই যে সিনেমার পর্দা, ওই সিনেমার পর্দার কালারটাকে ধীরে ধীরে ব্লার করতে থাকুন। আপনার হাতে রিমোট আছে, রিমোট দিয়ে ধীরে ধীরে ওর ব্রাইটনেস কমাতে থাকুন। ধীরে 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 সাদা কালোটা ধীরে 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 অন্ধকার হতে শুরু করেছে, অর্থাৎ আপনার জীবনের সমস্ত নেগেটিভিটি ধীরে ধীরে আবছা হতে শুরু করছে। ওর ভলিউমটা ধীরে 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 মিউট করতে থাকুন। অর্থাৎ এতদিন ধরে আপনার সাবকনশিয়াস মাইন্ডে যে সমস্ত নেগেটিভ এনার্জি প্রবেশ করানো হয়েছিল, তার যে সাউন্ড, তার যে কথা আপনার অবচেতন মনের মধ্যে দিনরাত চলতে থাকে, সেটা ধীরে 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 মিউট হতে শুরু করেছে। ধীরে 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 ওটাকে কালো করে দিতে থাকুন। ব্রাইটনেস কমাতে কমাতে সিনেমার পর্দাটাকে কালো করে দিতে থাকুন। অবশেষে ভাবুন যে ওই যে সিনেমা স্ক্রিনটা, ওটা অ্যাকচুয়াল আপনার অবচেতন মনের মধ্যেই পাস্ট লাইফে চলতে থাকা যাবতীয় সিনেমা, যেটাকে আজ আপনি আপনার অবচেতন মন থেকে চিরকালের জন্য মুছে দিচ্ছেন। একটা পাওয়ারফুল বম এসে ওই সিনেমার পর্দাটাকে পুরো বাস্ট করে দিল, অর্থাৎ আপনার জীবন থেকে যাবতীয় কিছু নেগেটিভিটি পুরো শেষ। ওটা বাস্ট হয়ে যাওয়ার পরেই আপনার বাম সাইডে যে বিশাল বড় সিনেমার পর্দা, সেটা ব্রাইট, উজ্জ্বল, কালারফুলভাবে চলতে শুরু করলো। তাতে এবার আপনি আপনার ফিউচার দেখতে শুরু করেছেন। এবার আপনি আপনার ফিউচারটাকে কেমনভাবে গড়তে চান? আপনি জীবনে কোন লাইনে সাকসেস হতে চান? সেই লাইনে অলরেডি সাকসেস হয়ে গেছেন। আপনার প্রত্যেকটা অ্যাকশান পার্সোনালিটিতে ভরা। দেখতে থাকুন নিজেকে, সুটেড বুটেড পাওয়ারফুল ব্যক্তি আপনি, একজন রেসপেক্টেবল ব্যক্তি আপনি। সবাই আপনাকে রেসপেক্ট করছে। আপনি নিজে প্রচণ্ড কনফিডেন্ট, যে কোনো ডিসিশন প্রচণ্ড চিন্তাধারা করে নিচ্ছেন এবং প্রত্যেকটা সিদ্ধান্তই পারফেক্ট, পাওয়ারফুল এবং জীবনে উন্নতির ক্ষেত্রে 100% রেজাল্ট আনছে। সেটা আপনার শারীরিক সুস্থতার ক্ষেত্রে হোক, আপনার আর্থিক ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে হোক, সম্পর্কের উন্নতির ক্ষেত্রে হোক। পাওয়ারফুল কালারফুল সিনেমার পর্দায় নিজের ফিউচারকে দেখতে থাকুন। কত সুন্দরভাবে আপনার জীবনটা চলছে। আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে গর্ব করে পাড়া প্রতিবেশীদের কাছে কি কথা বলছে, আপনি আপনার সম্পর্কে কি কথা শুনতে চান, কি এক্সপেক্ট করেন, যেটা সবাই আপনার প্রতি বলুক, সেই কথাগুলোই আপনার সম্পর্কে সবাই বলছে। পুরো আন্তরিকতার সাথে এখন আপনি আপনার ফিউচারকে ডিজাইন করছেন, পুরো রেসপেক্টের সাথে আপনি আপনার ফিউচারকে ঠিক যেমনটি চান পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে ডিজাইন করতে থাকুন। দেখতে থাকুন, সিনেমার পর্দায় দেখতে থাকুন। এখন আপনি একদম উন্মুক্ত। এতদিন ধরে যেই সমস্ত ব্লকেজ আপনাকে বেঁধে রেখেছিল, যেই সমস্ত নেগেটিভিটি আপনার পায়ে বেড়ি হয়ে আপনাকে বেড়ি পরিয়ে রেখেছিল, সেগুলো সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আপনি নিজে ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সমস্ত ক্ষমতা আপনার মধ্যে ঈশ্বর দিয়েছেন। আপনাকে স্টপ করার ক্ষমতা কারোর নেই, পৃথিবীর কারোর নেই। আপনি আনস্টপেবল, আপনি পাওয়ারফুল। আপনি জীবনে যা চান সেটাই করতে পারেন পুরো আন্তরিকতার সাথে, পুরো শ্রদ্ধার সাথে। নিজের ফিউচারটাকে ডিজাইন করুন নিজের সাবকনশিয়াস মাইন্ডের ভেতরে। এখন আপনি আপনার ফিউচার ঠিক যেটা চাইছেন সেইভাবে ডিজাইন করছেন। ভেতর থেকে মোটিভেশন নিয়ে আসুন, অন্তর আত্মাকে উজাড় করে দিন।
পুরো নিজের ফিউচারটাকে এনজয় করতে থাকুন। রিয়েলি আপনার ফিউচার প্রোগ্রেশনে এখন আপনি সিনেমার পর্দায় যে সিনেমাটা দেখছেন সেটাই 100% আপনার ফিউচার। পুরো নিজের মতো ডিজাইন করুন, কারণ এই পৃথিবীতে কেউ যদি আপনাকে সাহায্য করতে পারে, কেউ যদি আপনার সবথেকে ভালো বন্ধু হয়, সেটা হলো একমাত্র আপনি নিজে। আপনার নিজের ফিউচার আপনি দেখতে থাকুন, খুশি হয়ে উঠুন, হাততালি দিন, আনন্দে নাচতে থাকুন যে ইয়েস ইয়েস ইয়েস, আমি সফল, আমি সবার সেরা, আই এম দ্য বেস্ট, আমার বুদ্ধি সবার থেকে সেরা, আমি যা কিছু চিন্তাধারা করি সেটাই সঠিক হয়, আমি আদার্স যারা আছে তাদের থেকে অনেক বেশি উন্নত, কারণ আমি আমার আজকে নিজের ক্ষমতাকে জানতে পেরেছি। আমাকে থমকে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। আপনার অন্তরের শক্তিকে জাগিয়ে তুলুন, বিকশিত হতে দিন। বিশ্বাস করুন, আপনার মধ্যে যে সুপ্ত শক্তি লুকিয়ে আছে সেটা দিয়ে আপনি ইতিহাস তৈরি করতে পারেন। ইয়েস, আপনি সেই ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ, আপনি সেই ব্যক্তি যার মধ্যে অসীম ক্ষমতা লুকিয়ে আছে, অসীম সাহস লুকিয়ে আছে। বিশ্বকে নূতন কিছু তুলে দেওয়ার মতো ক্ষমতা আপনার মধ্যেও লুকিয়ে আছে। নিজে সেই অসীম ক্ষমতার সমস্ত দরজাকে খুলে দিন আজকে, পুরো আন্তরিকতার সাথে। আপনি যেটাই চান, যে সফলতা অর্জন করতে চান, যা স্বপ্ন আজকের আপনি দেখেছিলেন, এতদিন ধরে যার জন্য আপনি দিন রাত প্রচেষ্টা করে এসেছিলেন, সেই স্বপ্নকে সফল হতে দেখুন। সেই স্বপ্ন সফল হয়ে যাওয়ার পরে তার যে আনন্দ, তার যে ফিলিংস, তার যে অনুভূতি, তার যে এনজয়মেন্ট, প্রত্যেকটা জিনিসকে একদম নিখুঁতভাবে পয়েন্ট টু পয়েন্ট ফিল করতে থাকুন। শরীরের রোম রোম, শিরা উপশিরা, রক্তবিন্দুতে আপনার সফলতার অনুভূতিকে ভরে যেতে দিন। বাচ্চা শিশুর মতো খিলখিলিয়ে হাসতে থাকুন, আপনার সফলতাকে এনজয় করতে করতে। কে কী ভাবলো, কে কী বললো, কে কী মনে করলো, ভাববেন না। নিজের অন্তরকে উজাড় করতে শিখুন, নিজের আন্তরিক শক্তিকে বিকাশ করতে শিখুন। সমাজ, আত্মীয় পরিজন, এরা আপনাকে নিচু দেখাবার জন্যই তৈরি। আপনি যখনই একটা স্টেপ নিতে যাবেন তখনই এরা আপনার পা ধরে নিচে নামাবার চেষ্টা করবে। আমরা পাচ্ছি না, তুমি কেন করতে যাচ্ছ? সমস্ত ধরনের বন্ধন আজ আপনি ভেঙে দিন। সমস্ত ধরনের বেড়াজাল থেকে নিজেকে উন্মুক্ত করে মুক্ত পাখির মতো আকাশে ওড়া শিখুন। আপনি দুর্দান্ত, আপনি আনস্টপেবল, আপনার মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে। আপনি যা চাইবেন ঠিক তেমনভাবে নিজের জীবনকে গড়ে তুলতে পারেন। পুরো আন্তরিকতার সাথে নিজের আন্তরিক শক্তিকে ওপেন হয়ে যেতে দিন। নিজের সাকসেস স্টোরিকে একদম চরম চূড়ান্ত পর্যায়ে উপভোগ করার চেষ্টা করুন। পুরো খুশিতে, আন্তরিকতার সাথে নিজের সাকসেস স্টোরিকে উপভোগ করুন। আর এই যে ফেল আপনি করছেন, এই যে অনুভব আপনি করছেন, সকালবেলার এই সুন্দর মুহূর্তে আপনি আপনার অবচেতন মনের ভেতরে এই যে এনার্জিগুলোকে আপনি ইনপুট করছেন, ডাউনলোড করছেন, এটাই আপনার জীবনের রসদ। এটাই আপনার জীবনকে পেট্রোলের মতো ইন্ধন জুগিয়ে যাবে, আপনাকে চালিয়ে যাবে। এটাই আপনাকে কর্ম প্রচেষ্টায় বিমুখ করে দেবে। এটাই আপনাকে শান্ত হয়ে ঘুমোতে দেবে না, এটাই আপনাকে কুড়েমি করতে দেবে না, এটাই আপনাকে জীবনের চরম সফলতা যতক্ষণ না পাবেন ততক্ষণ থামতে দেবে না। পুরো আন্তরিকতার সাথে, পুরো ফিলিংসের সাথে নিজের সাকসেস স্টোরিকে দেখতে থাকুন।
আর যে সাকসেস স্টোরি আপনি দেখছেন সেটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রডকাস্ট হচ্ছে। আপনার জীবনের সাকসেস স্টোরি রচিত হয়ে গেছে। আপনি 1 পা আগালে বিশ্ব ব্রহ্মাণ্ড 10 পা আপনার জন্য এগিয়ে আসবে। আপনি 1% কাজ করলে বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার জন্য 10% কাজ এগিয়ে দেবে। সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে আপনার সাবকনসিয়াস মাইন্ডের ঘরকে প্রণাম জানান। জ্ঞানী ঘর থেকে বেরিয়ে আসুন। এখন আপনার শরীর, মন, আত্মার মধ্যে এক আলাদা তেজ, আলাদা জ্যোতি, এক আলাদা উৎসাহ, আলাদা মোটিভেশন। এই মোটিভেশনটাকেই ধরে রাখতে হবে। এই মোটিভেশন নিয়েই কাজে এগিয়ে যেতে হবে। ফল যাই আসুক না কেন, কোনো দিন থেমে যাবেন না। সদা সর্বদা চেষ্টা। সাকসেসফুল মানুষরা আপনার থেকে বহুগুণ বেশি ব্যর্থ হয়, কিন্তু তারা সাকসেস কেন জানেন? তারা কোনোদিন থেমে যায়নি, কোনোদিন থেমে যায়নি। চরম ব্যর্থতার পরে আবার উঠে দাঁড়াবার সাহস রাখে। এই শক্তি, এই মন্ত্র, এই প্রতিজ্ঞা নিয়ে আজ থেকে নিজের উন্নতির যাত্রা শুরু করুন। পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা ধীরে ধীরে ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, 2, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাখ করুন, চোখে বুলিয়ে নিন, দাঁত একটু স্ট্রেচ করে নিন। সম্পূর্ণ ফ্রেশ এনার্জির সাথে, সম্পূর্ণ হাসি খুশি মনে দিনটাকে শুরু করুন। ঈশ্বর আপনার সাথে আছেন। আজ আপনি মিরর অফ দ্য মাইন্ড টেকনিকের মধ্যে আপনার অবচেতন মনের পুরো প্যাটার্নটাই চেঞ্জ করে দিয়েছেন। এখন থেকে ঈশ্বরের নাম নিয়ে আপনার কাজে লেগে যান। ঈশ্বর আপনার কল্যাণ করবেন, সমস্ত দিক দিয়ে কল্যাণ হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। নিজেকে কোনোদিন দুর্বল ভাববেন না, নিজেকে কোনোদিন একটা বাউন্ডেশনের মধ্যে আটকে রাখবেন না। সদা সর্বদা উন্মুক্ত পাখির মতো নিজের সমস্ত ইচ্ছা শক্তিগুলোকে প্রয়োগ করে নিজের সফলতার চূড়ান্ত পর্যায়ে যতক্ষণ না পৌঁছচ্ছেন ততক্ষণ প্ল্যানিং করুন, চেষ্টা করুন, রাস্তা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আবার কালকে দেখা হবে সুন্দর সুন্দর মেডিটেশন নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।